আপনি কি জানেন ফেসবুকে এমন কিছু সেটিংস আছে যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রোফাইল ফিড আর প্রাইভেসি পুরোপুরি আপনার কন্ট্রোলে চলে আসে। আজকে আমি দেখাবো ফেসবুকের সবচেয়ে কাজের কিছু হিডেন সেটিংস যেগুলো অনেকেই জানে না, কিন্তু ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অনেক বেশি সেফ আর স্মার্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো কোনো পুরনো ট্রিক না, ফেসবুকের লেটেস্ট আপডেট অনুযায়ী একদম লেজিট ফিচার্স। এর ভিতরে এক নম্বর হচ্ছে ম্যানেজ অ্যাক্টিভিটি। আপনি যদি আপনার পুরনো পোস্ট, ছবি বা ভিডিও একসাথে ম্যানেজ করতে চান, তাহলে এটা একটা অসাধারণ অপশন হতে পারে। এর জন্য প্রথমে আপনারা সেটিংসে গিয়ে অ্যাক্টিভিটির লগে গিয়ে ম্যানেজ অ্যাক্টিভিটিটা ওপেন করবেন। এখান থেকে আপনি পুরনো পোস্ট আর্কাইভ করতে পারবেন বা চাইলে ডিলিটও করতে পারবেন। মানে ধরেন আগে অনেক কিছু পোস্ট করেছেন, এখন আর রাখতে চাচ্ছেন না, তাহলে এক এক করে ডিলিট করার কোনো ঝামেলা থাকবে না। চাইলে এক ক্লিকেই সবগুলো ডিলিট করে দিতে পারবেন। ২ নম্বর হচ্ছে ফেভারিটস। আপনি চান কোনো ফেভারিট মানুষ বা পেজের পোস্টটাকে সবার আগে দেখতে, তাহলে ফেভারিটসে অ্যাড করে দিন। এতে কি হবে? আপনার ফিডে তাদের পোস্ট আগে দেখাবে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য, আপনি একসাথে প্রায় ৩০ জন পর্যন্ত অ্যাড করতে পারবেন। ৩ নম্বর অপশনটা হচ্ছে স্নুজ ফিচার। কখনো কি এমন হয়েছে কারো পোস্ট এত বেশি আসে যে আপনার বিরক্ত লাগে? তাকে চাইলে আপনি ব্লক, আনফ্রেন্ড না করেও আপনি ৩০ দিনের জন্য স্নুজ করতে পারবেন। মানে আপনি তার সাথে ফ্রেন্ড হয়ে ঠিকই থাকবেন, কিন্তু তার পোস্ট আপনার সামনে ৩০ দিন পর্যন্ত আর আসবে না। ৪ নাম্বার হচ্ছে নোটিফিকেশন কন্ট্রোল। আর যদি ফেসবুকের নোটিফিকেশন আপনাকে ডিস্টার্ব করে, তাহলে সেটিংসে গিয়ে নোটিফিকেশনে গিয়ে সব সেট আপ করে নিতে পারবেন। আপনি চাইলে আননেসেসারি নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। এতে আপনার পড়াশোনা, কাজ বা ঘুম সবকিছু অনেক শান্ত থাকবে। অযথা কোনো নোটিফিকেশন দিয়ে ফেসবুক আপনাকে ডিস্টার্ব করবে না। ৫ নাম্বার হচ্ছে প্রোফাইল লক। যদি আপনি প্রোফাইলটা লক করে রাখেন, তাইলে শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ড আছে তারাই আপনার প্রোফাইলের ডিটেলস, ছবি বা পোস্ট দেখতে পারবে। কিন্তু যারা আপনার ফ্রেন্ডে নাই, তারা কিন্তু আপনার ছবি বা পোস্ট দেখতে পারবে না। শুধু প্রোফাইলের ছবি দেখতে পারবে, কিন্তু সেটার স্ক্রিনশট বা ডাউনলোড নিতে পারবে না। যদি আপনি চান আপনার প্রোফাইল একটু প্রাইভেট থাকুক, তাহলে এটা অবশ্যই ব্যবহার করুন। ৬ নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাক্টিভিটি। এটা একটু অ্যাডভান্স জিনিস। ফেসবুকের সাথে যুক্ত বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করে। এখান থেকে আপনি দেখতে পারবেন কে কি ডেটা শেয়ার করছে। চাইলে ক্লিয়ার হিস্ট্রি দিয়ে সব রিমুভও করে দিতে পারবেন। ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি দিয়ে ফিউচার ট্র্যাকিংও কমাতে পারবেন। ৭ নাম্বার হচ্ছে প্রাইভেসি চেকআপ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা চালু করলে ফেসবুক আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবে আপনার কোন তথ্য কে দেখতে পাচ্ছে। আমি বলবো প্রত্যেক ফেসবুক ইউজারের এটা একবার করে করা উচিত। এছাড়াও সিকিউরিটি চেকআপ, এগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আইডিটা কতটুকু নিরাপদ আছে, কতটুকু সিকিউরিটি আপনার আইডিতে এখন আপনি ব্যবহার করছেন। ৮ নাম্বার হচ্ছে পাস কি। এটা ব্যবহার করলে পাসওয়ার্ড ছাড়াও আইডি সিকিউরভাবে লগ ইন করা যায়। আবার এটার বিশেষ সুবিধাও আছে, কেউ চাইলেও আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। যদি হ্যাক করতে যায়, তাইলে আপনার পাস কি ভেরিফাই কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, এগুলা ছাড়াও আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। ৯ নাম্বারটা হচ্ছে সার্চ হিস্ট্রি ক্লিয়ার। শেষে একটা ছোট্ট ইউজফুল টিপস, সার্চ হিস্ট্রি ক্লিয়ার। রিসেন্ট সার্চেস ডিলিট করলে আপনার অ্যাক্টিভিটি ক্লিনার থাকে আর আননেসেসারি সাজেশন আসা বন্ধ হয়। এই সার্চ হিস্ট্রিগুলো যদি আপনি ডিলিট করে রাখেন, তাইলে আপনাকে আর ফেসবুক ট্র্যাক করতে পারবে না, আপনার সামনে কম অ্যাড শো করবে। তাই এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তাহলে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এমন নতুন নতুন টেক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন স্পেশাল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।